নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপিটি কি হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে এমন এক ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে, আর আপনার প্রশংসাও প্রচুর করবে। মাত্র 1 বাটি সুজি দিয়ে বাড়ির সবার জন্য এই মিষ্টি পোলাও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা যেই খাবে ভাববে দোকান থেকে কেনা। বাড়িতে যে এত সুন্দরভাবে বানানো যায় কেউ বিশ্বাসই করতে চাইবে না। তো ঝটপট রেসিপিটি শুরু করে নেওয়া যাক। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো রাখবেন, না হলে সুজিটা লাল হয়ে যেতে পারে বেশি। তো এইভাবে যেন সাদা সাদা থাকে, ওইভাবে একটু 1 থেকে 2 মিনিট ভেজে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই বাটি মেপেই 1.5 বাটি তরল দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটি ডো তৈরি হয়ে যায়। তো গ্যাসের আঁচটা কিন্তু সে লোতেই রাখতে হবে, জোর দিলে কিন্তু চলবে না। তো এইভাবে 2 থেকে 3 মিনিট করার পর দেখবেন সুজি জলটা কিন্তু টেনে নিচ্ছে, আর এইভাবে একটা ডো তৈরি হচ্ছে। তো এইভাবে করে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ভালো করে এই গরম থাকতেই হাত দিয়ে মথে নেব। একটু ফু দিয়ে দিয়ে এটাকে করতে হবে, যেহেতু এটি লো আঁচে করা তাই জন্য প্রচণ্ড হিটও হয়নি, হালকায় যা আছে ওটা হাত দিয়ে করা যাবে। আপনারা যদি চান তাহলে একটু ঠান্ডা হলে করে নিতে পারেন। তো এইভাবে একটু মথে নেওয়ার পরে একটু ভালো করে একটু ডো বানিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো এই যে ঘি, ঠিক বাড়িতে তৈরি করা ঘি। তো এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মথে নেব। যে কোনো মিষ্টি জিনিসে ঘিটাই ব্যবহার করা হয়, কোনো তেল কিন্তু ব্যবহার করবেন না। তো ঘি দিয়ে মথে নিলে দেখবেন অনেকটা নরম হয়ে গেছে, আর এটি ঘি দেওয়ার জন্য খুব সুন্দর একটি স্বাদও হবে, আর গন্ধটাও দুর্দান্ত হবে। তো ভালো করে মথে নিতে হবে, দিয়ে এইভাবে ডো বানিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাইডে। এবার গ্যাসে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2.5 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 বাটি চিনি। চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে আমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, কিন্তু এই 1 বাটি সুজির জন্য এই 1/2 বাটি চিনি কিন্তু যথেষ্ট। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2-3টে এলাচ। এবার ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি 2 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে নামিয়ে দিয়েছি। এবার এদিকে যে সুজিটা মথে রেখেছিলাম, এবার এটাকে আমি একটা রুটির মতো ডো করে ভাগ করে নেব। দিলে খুব সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা আপনাদের পরে জানাচ্ছি। এইভাবে করে নিই, তারপরে দেখা হচ্ছে। এবার গ্যাসে আমি আগে থেকেই কড়াই বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সেই ছোট গ্রেটার নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি যাতে না জড়ে যায়। এবার এইভাবে সেই সুজির ডোগুলাকে এইরকমভাবে ঘষে ঘষে করে নিতে হবে। দেখবেন এইরকম নুডলসের মতো হালকা হালকা করে বেরিয়ে আসবে। এইভাবে একটু হাতে চাপ দিয়ে গ্রেটারের উপরে এইভাবে একটু করে নিতে হবে। দেখবেন খুব সুন্দর একটা
সুজির মতো পোলাও মতো সাইজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন। হাইতে করে এইগুলো কিন্তু সুজির এইগুলোকে করে ছাড়তে হবে। আর লোতে রাখলে এটা কিন্তু ভেঙে যেতে পারে সুজির পোলাওগুলো। এইভাবে হাইতে করে 1 থেকে 1 মিনিট মতো জাস্ট ভেজে নিতে হবে। দেখুন এইভাবে হয়ে যাবে। এই 1 মিনিটের বেশি কিন্তু রাখতে যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তো আবারও এইভাবে করে নিচ্ছি। এতে করে কিন্তু গ্রেটারে ঘি লাগিয়ে দিলে বেশি জোরে যাবে না, আর হাতেও কিন্তু লাগছে না। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। এইভাবে করে নেবেন, দেখবে খুব সুন্দর পোলাও তৈরি হয়ে যাবে। এইভাবে সবগুলোকে ভেজে নেব। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এইরকম সহজ সহজ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি কিছু কাজু বাদাম আর কিছুটা কিশমিশ নিয়েছি। এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এইভাবে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমার সুজি ভাজাটাও পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি ওই যে চিনি সিরাপটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে আমি কাজু বাদাম আর কিশমিশটাও ভেজেছিলাম, ওটাকেও আমি মিশিয়ে দিচ্ছি। এটাকে 1 থেকে 2 মিনিট রেখে ছেঁকে তুলে নিতে হবে। তো এখানে আমি প্লেট নিয়ে নিচ্ছি। এবার সেটা থেকে আমি ছেঁকে তুলে নিয়ে এই প্লেটে সার্ভ করে দিচ্ছি। বেশি কিন্তু রাখবেন না, এই 1 থেকে 2 মিনিট রেখে এইভাবে ছেঁকে তুলে নেবেন। দিলে খানিকটা ঝরঝরে থাকবে, কারণ অনেকটা জল শোক করে নিলে একদম নরম হয়ে যাবে আর ভেঙে পড়বে। তো এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি কিছুটা কাটা কাটা চেরি দিয়ে দিচ্ছি। এইভাবে চেরিকে একটু কুচিয়ে নেবেন, দিলে ভালো লাগবে। আপনারা চাইলে গোটা চেরিও দিতে পারেন। আমি ডেকোরেশনের জন্য এইভাবে কেটে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের সুজির পোলাও মিষ্টি। এটি যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা তো দেখেই নিলেন বানানো কতটা সোজা, আর বানাতেও খুব কম সময় লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন। আর এইরকম যদি সহজ সহজ রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।